হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 8। আগে মানে 7 নম্বর সেট বাকি আছে, 7 নম্বর সেটও দেব, তবে 8 নম্বর সেটটা নিলাম। একটু ভালো লাগলো সেটটা, এবং তোমাদেরও ক্লাস দেখতেও ভালো লাগবে, যার ফলে এই সেটটা নিলাম। এই সেটটার পরে অবশ্যই যে সেটগুলো যে সেটটা বাকি আছে ওগুলো দেবো, তবে আগে পরে হলে কোনো অসুবিধা নেই। সেট এটাকে সাথে নিলে 7 নম্বর সেট হতো, 1 নম্বরে নিলে 1 নম্বর সেট হতো। তো 1 থেকে 50 পর্যন্ত নিয়েছি, আজকে পার্ট 1 শেষ করব 8 নম্বর সেট থেকে পিএসসি মিসলেনিয়াস বাই লীলা রয়। তো 1 থেকে 4 পর্যন্ত দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো, উত্তর করতেই পারবে। প্লাবতার ধারণা কে প্রবর্তন করেন? আর্কিমিডিস। ভাষণশীলতার সিদ্ধান্তটি কার? আর্কিমিডিসের। একের হচ্ছে সি। বাকি অপশনগুলো দেখো, নিউটন, এটা বলের, নিউটন হচ্ছে বলের এসআই একক, কিন্তু নিউটন একজন বিজ্ঞানী, মহাকর্ষের সূত্র নিউটনের। বই লিখেছিল প্রিন্সিপিয়া বই লিখেছিল কে? নিউটন। বি পাস্কাল, চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। হাইড্রোলিক ব্রেক কোন সিদ্ধান্তে কাজ করে? পাস্কালের সিদ্ধান্তে। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি E=mc², আইনস্টাইনের। মোটামুটি 4টে বললাম, একের হচ্ছে সি উত্তর। 2 নম্বরে আলো থেকে নিউমেরিক্যাল দিয়েছে। একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণে অবিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলনের ফলে চ্যুতি কোণ কত হবে? জাস্ট খালি সূত্রটা লিখবো, সূত্রটা থেকে তোমরা অঙ্কটা বের করতে পারবে, ঠিক আছে? চ্যুতি কোণ সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, এখান থেকে চ্যুতি কোণ বেরোবে। এখানে থিটার মান কত দিয়েছে? 30 ডিগ্রি, তাই না? তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 30, তাহলে বিয়োগ করলে 30 দুগুণে 60, 120 থাকবে। 120 ডিগ্রি, অর্থাৎ এর উত্তর হচ্ছে 120 ডিগ্রি, সি নম্বর অ্যান্সার। এটাই কিন্তু সূত্র, ঠিক আছে? এই যে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, সি নম্বর অ্যান্সার। এবার 3 নম্বর দেখো, তড়িৎ প্রবাহ দ্বারা যে তাপ উৎপন্ন হয় টি সময়ে তা নির্ণয় করা হয়। এটা জুলের সূত্র, তাই না? এটা কিসের সূত্র? জুলের সূত্র। এ নম্বর অ্যান্সার দেখো, H=I²RT, এটাই সূত্র। H=I²RT, এ নম্বর অ্যান্সার। H=I²RT, ঠিক আছে? টি মানে ছোট হাতের টি, RT, এটা জুলের সূত্র, এ নম্বর অ্যান্সার। 4 নম্বর, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, বাকিগুলো দেখো সব হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ। রেডিও তরঙ্গ, এক্স তরঙ্গ, মাইক্রোওয়েভ, এগুলো কি তরঙ্গ? এগুলো সব অযান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। 4-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 5 থেকে 8, 5 নম্বর, গদর পার্টি কবে সংগঠিত হয়, অর্থাৎ কবে গঠন হয়? 1913 সালে আমেরিকার সেন ফ্রান্সিসকোতে। লালা হরদয়াল আর সোহন সিং ভাকনা। লালা হরদয়ালই থাকে গদর পার্টির সংস্থাপককে, লালা হরদয়াল, এবং সোহন সিং ভাকনাও থাকে 1913 সালে, বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি বা কাঞ্চিপুরম, তাই না? কাঞ্চি বা কাঞ্চিপুরম, সি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো বাতাপি, এটা হচ্ছে চালুক্যদের রাজধানী। বাতাপি বা বাদামি, বাতাপিও হতে পারে, বাদামিও থাকতে পারে। চালুক্যদের রাজধানী বাতাপি বা বাদামি, আর পল্লবদের কাঞ্চি বা কাঞ্চিপুরম। 6-এর হচ্ছে সি নম্বর। 7 নম্বর, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, অনেকবার বলেছি আমি, দেরাদুন, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, লখনৌ ঔষধি সংস্থান, অনুসন্ধান সংস্থান, মানে ঔষধ, মেডিসিন, ঔষধ অনুসন্ধান সংস্থান এবং আখ অনুসন্ধান সংস্থান। তবে আখ অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুরে মেন, অ্যাকচুয়ালি যদি অপশন থাকে তাহলে কোয়েম্বাটুর উত্তর হবে, এবং যদি কোয়েম্বাটুর না থাকে তাহলে লখনৌ উত্তর হবে। কিন্তু কোনোটাই যদি না থাকে তাহলে কিন্তু কোনোটাই হবে। সেক্ষেত্রে কাঞ্চিটা, লখনৌ কিন্তু পরে, ঠিক আছে? কোয়েম্বাটুরের পরে হয়। তো অ্যাকচুয়ালি আখ অনুসন্ধান সংস্থান লখনৌটা থাকে না, কিন্তু আছে ওখানে।
অ্যাকচুয়ালি প্রশ্ন হয় ওখান থেকে যে ঔষধি অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? লখনৌ। সিমলা, এটা হচ্ছে আলু অনুসন্ধান সংস্থান সিমলা, আর ভোপাল হচ্ছে ডাল অনুসন্ধান সংস্থান। 8 নম্বর, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, অর্থাৎ চিনির কাটোরা বাটি, চিনির পাত্র? উত্তরপ্রদেশকে বলা হয়, কারণ আখ বেশি হয় উত্তরপ্রদেশে, ইক্ষু। বি নম্বর অ্যান্সার। মহারাষ্ট্রকে ভারতের প্রবেশদ্বার মহারাষ্ট্র, গেটওয়ে অফ ইন্ডিয়া মহারাষ্ট্রে অবস্থিত। তামিলনাড়ু মন্দিরের রাজ্য বলা হয় তামিলনাড়ুকে, সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ। 8 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 9 থেকে 13, 9 নম্বরে দেখো, সংবিধানে যে ধারাগুলিতে ধর্মাচরণের স্বাধীনতা অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো 25 থেকে 28। ধর্মের স্বাধীনতার অধিকার, এটাই বলেছে, ধর্মের স্বাধীনতার অধিকার 25 থেকে 28। বাকিগুলো দেখো একটু বলছি। 19 থেকে 22 এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার 19 থেকে 22। 14 থেকে 18 সমানতা ও সমতার অধিকার, 14 থেকে 18 সমানতা আর সমতার অধিকার। 25 থেকে 18 এটা হচ্ছে ধার্মিক স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 এটাই উত্তর, সি নম্বর। আর 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার। 10 নম্বর, কৃষি পণ্যের মিনিমাম সাপোর্ট প্রাইস সুপারিশ করে সিএসিপি, সি নম্বর অ্যান্সার। 11 নম্বর, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই পটেল, যাকে ভারতের লৌহ মানব, এবং ভারতের প্রথম গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল। সর্দার উপাধি দেওয়া হয়েছিল বারদৌলি সত্যাগ্রহের মহিলারা, অনেক জায়গায় মহাত্মা গান্ধীও থাকে। বর্তমানে স্ট্যাচু অফ ইউনিটি, সেটা সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। আর জওহরলাল নেহরু প্রথম বিদেশমন্ত্রী এবং প্রথম ভারতের প্রধানমন্ত্রী প্রথম। আর আবুল কালাম আজাদ হচ্ছে প্রথম ভারতের শিক্ষামন্ত্রী। 12 নম্বর, একাডেমি অ্যাওয়ার্ডের অপর নাম কি? অস্কার অ্যাওয়ার্ড, সি নম্বর অ্যান্সার। 13 নম্বর, ক্রীড়াবিদ সোমা বিশ্বাস কিসের সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, এটা নেক্সট পেজে আছে, সি নম্বর অ্যান্সার। সোমা বিশ্বাস অ্যাথলেটিক্স। 14 থেকে 16, 14 নম্বরে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু এক্স, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা আছে। 14 নম্বর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু এক্স। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 20 ইন্টু এক্স। এর মান কত? 64। বির মান কত? 36 ইন্টু 64, আর 36 বিয়োগ করলে কত থাকবে? 28, তাই না? তাহলে এখানে আমি 28 লিখবো। ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল লিখবো আমি 20 ইন্টু এক্স। যোগ করলে কত হবে? 100, তার মানে 2800 ইকুয়াল টু 20 ইন্টু এক্স। 0 0 কেটে দাও, 14 দুগুণে 28, এক্স ইকুয়াল টু 140 হচ্ছে উত্তর। শর্টকাট কি এর করতে হবে? 15 নম্বর, 4টি ইলেকট্রনিক ডিভাইস 30 মিনিট 1 ঘন্টা, 30 মিনিট 1 ঘন্টা 60 মিনিট, 1.5 ঘন্টা 90 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট বলতে 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট, তাই না? 105 মিনিট পর বাজে। সবকটি ডিভাইস একসঙ্গে দুপুর 12টায় বাজে। এরপর কখন আবার সবগুলি একসঙ্গে বাজবে? লসাগু করতে হবে, সবাই জানে কম বেশি। 2 দিয়ে করো আগে। 3 দিয়ে করো। 5 দিয়ে কাটো। 3 5 15, 30, 30 দুগুণে 60, 3 6 18, 180 ইন্টু 7, 0 7 8 56, 1260। লসাগু কত? এলসিএম 1260। একে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 6 দুগুণে 12, 6 1 6, অর্থাৎ 21 ঘন্টা টোটাল হচ্ছে। 21 ঘন্টা যখন 12টায় বাজে, তারপরে আবার কটায় বাজবে? দুপুর যদি 12টায় বাজে, তারপর দুপুর 12টা, রাত 12টা, কয় ঘন্টা? 12 ঘন্টা। আর সকাল 9টা, কয় ঘন্টা? 21 ঘন্টা, মানে সকাল 9টায় বাজবে।
টোটাল 21 ঘন্টায় নিতে হবে। তাহলে 21 মাইনাস 12 9 ঘন্টা, তার মানে সকাল 9টা। উত্তর কি হবে? সকাল 9টা। সকাল 9টার সময় হবে, বাজবে। ডি নম্বর অ্যান্সার। 16 নম্বর 47টি বলের গড় ওজন 4 গ্রাম। কোথায় করি? এখানে করি। 47টা বলের ওজন যদি 4 গ্রাম হয় তাহলে 47 ইন্টু 4 টোটাল কত? টোটাল এটা। এবার কি বলেছে, যে ব্যাগে বলগুলি রাখা ছিল সেই ব্যাগটির ওজনও যদি ধরা হয় তবে বলটির গড় ওজন 0.3 গ্রাম বেড়ে যায়। অঙ্কটা যারা করেছে এখানে অঙ্কটা তো এটা 47টা প্লাস ব্যাগের ওজন, 47 ইন্টু 4 বলের ওজন প্লাস ব্যাগ যোগ করে দিলাম, কটা হয়ে গেল? 48টা হয়ে গেল। কত বাড়লো গড় ওজন? আগে 4 ছিল, এখন 0.3, তাহলে 4.3 হলো টোটাল। 4.3। তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে কি পাবো আমি? 4 সাথে 28, 2 4 4 16, 17 18, 188 প্লাস এক্স ইকুয়াল টু 48 ইন্টু এই জায়গাটা করি 4.3, 3 8 24, 2 3 4 12 13 14, 4 8 32, 3 4 4 16 আর 3 19, 206.4। তাহলে এই জায়গাটা পাবো কত? 206.4। এবার বিয়োগ করে দিতে হবে 188.0 দিলাম 4, ঠিক আছে, 8 1 18.4 হবে উত্তর। 18.1 গ্রাম দিয়েছে, কারণ দিয়েছে কি, এরা ব্যাগের ওজনটা ধরেনি। বলেছে ব্যাগের ওজন ধরা হয়, ব্যাগের ওজন ধরেনি, 47 ইন্টু 4 ধরে নিয়েছে, ঠিক আছে। সেই জন্য ওরা 18 ইন্টু 1 গ্রাম বের করেছে, কিন্তু ব্যাগের ওজন ধরলে 18.4 গ্রাম আসবে উত্তর। 17 থেকে 20, 17 নম্বরে অঙ্ক। 47 টাকা এবং 32 টাকা প্রতি কেজি দরের 2 প্রকারের কফি কি অনুপাতে মেশালে মিশ্রিত কফির মূল্য 37 টাকা প্রতি কেজি হবে? কিচ্ছু না, এলিগেশন করতে হবে। আর নিচে 17 37 এলিগেশন করে দাও, উত্তর বেরিয়ে যাবে। এখানে থাকবে 5 আর এখানে থাকবে 10, 1:2 উত্তর। কত উত্তর? 1:2। বি নম্বর এলিগেশন করলাম জাস্ট, আর কিচ্ছু না। 18 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়? ঋতু পরিবর্তন, এগুলো হয় ট্রোপোস্ফিয়ারে। এ নম্বর অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। কতগুলি স্পেয়ার আছে, এরপরে নেক্সট কোনো ক্লাস নিলে আমি অবশ্যই স্পেয়ারগুলো বলবো, কোথায় কি থাকে, কোথায় কি হয়। 19 নম্বর তড়িৎ বহনকারী পরিবাহী কিসের সাথে সম্পর্কিত? চৌম্বক ক্ষেত্র। প্রশ্নটা নিয়ে একটু আমার কেমন একটু সংশয় লাগছে। তড়িৎ বহনকারী পরিবাহী কিসের সাথে সম্পর্কিত? উত্তর দিয়েছে চৌম্বক ক্ষেত্র। বি নম্বর অ্যান্সার। 20 নম্বর যদি একটি বল বলতে গেন্দ, খেলার বল, যদি একটি বল নিক্ষেপ করা হয় তাহলে নিচের কোনটির পরিবর্তন হয় না? ত্বরণের কোনো পরিবর্তন হবে না, গতি হবে পরিবর্তন, স্থিতিশক্তি পরিবর্তন হবে। নিক্ষেপ করলে স্থিতিশক্তি গতিশক্তিতে হবে, দূরত্বের পরিবর্তন হবে, কিন্তু ত্বরণের পরিবর্তন হবে না। 20 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 21 থেকে 26, 21 নম্বর শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। এটা তো জানি আমরা অনেকেই, শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। বাকি দেখো তাপের এসআই একক কেলভিন, এটা নিয়েও অনেকের সংশয় থাকে, ক্যালোরি কেলভিন, তাই না? এখানে তাপের এসআই একক কেলভিন। 21 হচ্ছে বি নম্বর অ্যান্সার 20, মানে কিউরি, যেটা মাদাম কিউরি। 20 হচ্ছে সিজিএস পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভিটির একক, আর এসআই পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে বেকুরাল, হেনরি বেকুরাল, তার নামে বেকুরাল। আর 20 হচ্ছে সিজিএস পদ্ধতিতে রেডিও অ্যাক্টিভিটির একক কিউরি, আর এসআই পদ্ধতিতে বেকুরাল রেডিও অ্যাক্টিভিটির। 21 উত্তর কিন্তু ডেসিবেল। নিউটন, বলের এসআই একক নিউটন। 22 নম্বর কে ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1917 সালে। উত্তর ডি নম্বর। 23 নম্বর রাজা রামমোহন রায়কে কি বলে আরেকটু বলে দিই। ভারত পথিক, আধুনিক পুনর্জাগরণের পিতা রাজা রামমোহন রায়।
তাকে রাজা উপাধি কে দেয়? আকবর দ্বিতীয়। এর আগে উত্তর ছিল আকবর দ্বিতীয় শাহ, আকবর দ্বিতীয় পেয়েছি আমরা, আকবর দ্বিতীয়। 23 নম্বর, গোল্ডেন থ্রেশহোল্ড কে রচনা করেন? সরোজিনী নাইডু, যাকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়, ভারত কোকিলা বলা হয়। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। 1925 সালে কানপুর অধিবেশনে, অর্থাৎ কানপুরের কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করে সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া হচ্ছে অ্যানি বেসান্ত। বিজয়লক্ষ্মী পণ্ডিত থেকে দুটো কোশ্চেন পাওয়া যায়, যে রাষ্ট্রসংঘের প্রথম মহিলা মহাসচিব বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং বিদেশে প্রথম ভারতীয় রাজদূত অরুণা আশোপালি। 24 নম্বর, কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ব্রাউন কোল, হিন্দিতে বলে ভুরা কয়লা, এখানে বলছে বাদামি কোল বা ব্রাউন কোল। লিগনাইটকে বলা হয়। বাকিগুলো দেখো, অ্যান্থ্রাসাইড উচ্চমানের কয়লা, কার্বনের প্রতিশত বেশি অ্যান্থ্রাসাইড। বিটুমিনাসকে বলা হয় রান্নার কোল, কুকিং কোল বা ব্ল্যাক কোল, বিটুমিনাস। আর পিট কয়লা কার্বনের প্রতিশত সবথেকে কম এবং নিম্নমানের। অ্যান্থ্রাসাইডটা হচ্ছে ভঙ্গুর কয়লা, সহজে ভাঙে। 25 নম্বর, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? যেটাকে বলা হয় উপসূর। 3 জানুয়ারি, 3 তারিখ কম তারিখ, সেই জন্য উপসূর। কাছে 4 জুলাই, সেটা দূরে, নাম্বারটাও বেশি, 1 বেশি 3 থেকে, সেই জন্য দূরে অপসূর। 4 জুলাই হচ্ছে অপসূর, 3 জানুয়ারি হচ্ছে উপসূর। তাহলে এখানে বলেছে ন্যূনতম দূরত্ব, তাহলে 3 জানুয়ারি, ডি নম্বর অ্যান্সার। 26 নম্বর, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? লোকসভার সমস্ত সদস্য দ্বারা। নেক্সট পেজে 27 থেকে 31। 27 নম্বর, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? নবম পরিকল্পনা, সি নম্বর অ্যান্সার। এই পেজে দেখতে পাচ্ছ উপরে, লোকসভার সমস্ত সদস্য দ্বারা, সি নম্বর অ্যান্সার আগের কোশ্চিনটার। 27-এর কী বললাম? নবম পরিকল্পনা। 28 নম্বর, ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা, জাকির হোসেন তবলা, ওস্তাদ আল্লাহ রাখা খান তবলা, বি নম্বর অ্যান্সার। সেতার পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর সেতার, হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ বাঁশুরি, আর বিসমিল্লাহ খান সানাই। 29 নম্বর, ওয়ান, এখানে বন দিয়েছে ওয়ান, শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মানে বন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাইন নদীর তীরে অবস্থিত, সি নম্বর অ্যান্সার। 30 নম্বর, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু, রাজশেখর বসু হচ্ছে পরশুরাম, বি নম্বর অ্যান্সার। 31 নম্বর পর্যন্ত আছে। 31-এ একটা ম্যাথ চলে এসছে আবার। 31, দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যার 20% এত পার্সেন্ট। প্রথম সংখ্যা ধরে নিলাম 100, দ্বিতীয় সংখ্যা 20%, থার্ড সংখ্যা 50%। তো বলেছে তাহলে এটা দ্বিতীয়, এটা তৃতীয় বলেছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ও, কোনো এক সংখ্যা তৃতীয় সংখ্যার, সরি, এটা হচ্ছে থার্ড সংখ্যা, থার্ড হচ্ছে 100, আর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার এত শতাংশ এত শতাংশ, তাহলে এটা ফার্স্ট হবে, এটা সেকেন্ড হবে। তাহলে বলেছে এবার, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা কত? 20, দ্বিতীয় সংখ্যা কত? 50, কত শতাংশ? 100 বের করো, 40%। কত পার্সেন্ট? 40%। এই টাইপের ম্যাথে না তৃতীয় সংখ্যাটা সবসময় 100ই থাকে, তাই না? 31-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। 32 থেকে 34। 32 নম্বর, দুটি ইঞ্জিন প্রতিটি 9,900 টাকায় বিক্রি করা হয়, যার একটি 10% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে তার 1% লস। জিকে এটা করার কি দরকার আছে? 10% লাভ, 10% ক্ষতি, সবসময় 1% লস। তার 10 × 10/100, 10 × 10/100, সবসময় যা বেরোবে 1%, এটা হবে ক্ষতি। সেম পার্সেন্টেজ লাভ আর সেম পার্সেন্টেজ ক্ষতি, সবসময় ক্ষতিই বেরোবে। তো 32-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। 33 নম্বর, নতুন বাড়ির আসবাবপত্র কেনার জন্য চন্দ্রানী বার্ষিক 11% সরল সুদের হারে 11 মাসের জন্য 5,000 টাকা ধার করে, তাকে কত টাকা সুদ দিতে হবে?
এটা কত নম্বর গেল? এটা গেল হচ্ছে 32 নম্বর। এবার হচ্ছে 33। কত টাকা? 5000 টাকা। একটু করতে হবে 5000 টাকা 11%। কত মাস? 11 মাসকে বছর করতে হবে, কারণ পার্সেন্টেজটা কিসে আছে? বছরে আছে, তাই না? তো আমাকে বার্ষিক করতে হবে। 12 দিয়ে ভাগ। কত টাকা সুদ দিতে হবে? এটাই করতে হবে। এইটুকু কেটে দাও। 6 দোকানে 12, 25 দোকানে 100, তাহলে 11 11 121 ইন্টু 25, পরে 6 দিয়ে ভাগ করতে হবে। 5 5 দোকানে 10, 1 5 1 5 6, 2 2 দোকানে 4, 2 1 2, 30 25, 6 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 5 6 30, 4 6 24, তাহলে হয়ে গেল। একবারে নিয়ে নিলাম। 6 1 6, 0 6 7 42, 7বার নিয়ে নিয়েছে লাস্ট অবধি। এ নম্বর অ্যান্সার ধরেছে। 34 নম্বর। 34 নম্বরে বলেছে, দুই বন্ধু এ ও বি যৌথভাবে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 81,600 টাকা ধার নেন। 2 বছর পর এ যত টাকা পায়, 3 বছর পর বি একই টাকা পায়, তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল? অঙ্কটাকে এইখানে করছি। দেখো, প্রথমটা এটা করতে হবে এইভাবে, 1/1 প্লাস কত পার্সেন্টেজ? 4%। প্রথমটায় কত বছর? 2 বছর, ইস টু 1/1 প্লাস 4% কত বছর? 3 বছর। এদের মধ্যে থেকে অনুপাত বের করতে হবে। তো এখানে দুটো আছে স্কোয়ার, এখানে আছে 3টে স্কোয়ার, তাহলে কাটলে কটা স্কোয়ার থাকবে? একটাই থাকবে না মান? একটা কি থাকবে? একটা থাকবে 1 প্লাস 4/100, তাই না? এটা থাকবে 4/100, একটা থাকবে, কারণ এখানে দুটো আছে, এখানে একটা আছে। কেটে দিলাম, মানে এখানে একটা থাকলো, এখানে কিছু নাই, মানে 1/1 আছে, 1 আছে। তাহলে 4 25 100, কেটে দিলে উপরে থাকবে 26, তাহলে 1/1 ইস টু উপরে থাকবে 1/26/25, তাই না? তাহলে এটাকে উপরে নিয়ে যেতে হবে, এই জায়গাটা একদম উপরে। তার উপরে 25 থাকবে, নিচে 26 থাকবে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। উপরে 25 থাকবে, নিচে 26 থাকবে। এবার বজ্র গুণন করে টেনে নিয়ে আসো উপরে। টেনে আনলে কত হবে? একটা হবে 26:25। অনুপাত পেয়ে গেছি। এবার কাটটা চেয়েছে, এবার চেয়েছে বি কত টাকা বিনিয়োগ করেছিল। বির অনুপাত 25 পেলাম, তাহলে বি পেলাম 25। আর যোগফল কত এদের? যোগফল হচ্ছে 51/51 ইন্টু 8000, এত। এটা ডাইরেক্ট এত দিয়ে কেটে যায়। তাহলে 16 25 গুণ করলে কত হবে? 16 25 গুণ করলে এখানে করছি 1600 আর হচ্ছে 25, 4000 হবে। 0 0 5 6 30 3 8 0 0 6 2 12 1 2 1 2 আর 1 3, পুরোপুরি 40,000। তাহলে 40,000 টাকা। এটা কিন্তু এই জায়গার অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে এই জায়গার উত্তর। কত? 40,000 টাকা। শূন্য বাড়িয়ে দিলাম নাকি? 4টা শূন্য আছে তো। হ্যাঁ, 40,000 টাকা। এইভাবে করতে হবে, অনুপাত বের করতে হবে 1/, করে। ডাইরেক্ট কিন্তু এভাবে বসানো যাবে না, 1/, করে। ঠিক আছে, 1/, করে বের করতে হবে। তো 34-এর গেল ডি নম্বর অ্যান্সার। 35 থেকে 37 তিনটে প্রশ্নই পারবে তোমরা। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়, ডালডা, তাই না? পরোটা বাজবে, যে দোকানে বিক্রি হয় পরোটা, ডালডা ঘি, খুব ডেঞ্জার। ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়, তাকে কি বলে? হাইড্রোজেনেশন। ডি নম্বর অ্যান্সার। কি বলা হয়? হাইড্রোজনীকরণ, যেটা বলা হয় হিন্দিতে আমরা বলেছি হাইড্রোজনীকরণ, হাইড্রোজেনেশন বলা হয়। ডি নম্বর। 36 নম্বর, নিচের কোনটি কলয়েডি দ্রবণ? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুধ। দুধ হচ্ছে কলয়েডি, জেলি কলয়েডি দ্রবণ। সি নম্বর অ্যান্সার। 37 নম্বর, তারপরে দুধ, জেলি, তারপরে এই কলমের কালি যেটা জেল টাইপের থাকে, সেটাও কলয়েডি দ্রবণ। 36-এর সি। 37 অ্যামালগাম একটি নিশ্চিত উপাদান হলো পারদ। বিক্রিয়া করে অনেক জিনিসে পারদ, অ্যামালগাম তৈরি করে। এই জন্য উত্তর পারদ অ্যান্সার। এ নম্বর। তরল ধাতু, ঘরের তাপমাত্রায় তরল থাকে। 37-এর এ।
38 থেকে 42, 38 নম্বর দেখো, জলের মৃদুকরণে ব্যবহৃত ক্যালগনের রাসায়নিক সংকেত। ক্যালগন হচ্ছে বাণিজ্যিক নাম, সোডিয়াম হেক্সামেটা ফসফেট, এ নম্বর অ্যান্সার। দেখো সোডিয়াম হেক্সামেটা ফসফেট, এ নম্বর অ্যান্সার, যার বাণিজ্যিক নাম হচ্ছে ক্যালগন। জলের মৃদুকরণে ব্যবহার করা হয়, জলের মৃদুকরণের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম হেক্সামেটা ফসফেট, এ নম্বর অ্যান্সার। 39, হরপ্পা সভ্যতার সামাজিক ব্যবস্থা কীরকম ছিল? উদারতান্ত্রিক, এ নম্বর অ্যান্সার। 40 নম্বর, নাট্যাভিযান নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড নর্থব্রুক, বি নম্বর অ্যান্সার। লর্ড রিপন ভারতের উদ্ধারক এবং জনগণনার জনক। রিপনের সময় নিয়মিত জনগণনা হয় 1881 সালে। প্রথম জনগণনা লর্ড মেয়র সময় 1872 সালে। রিপনকে ভারতের উদ্ধারক বলা হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শেষ করে, অর্থাৎ উঠিয়ে দেয়। আর লর্ড লিটন, একে বলা হয় ওবেন মেরেডিথ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল লিটন। 40-এর হচ্ছে বি নম্বর। 41, হায়দ্রাবাদের যমজ শহর হচ্ছে সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ টুইন সিটি, বি নম্বর। 42 নম্বর, বান্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকা। বান্দিপুর, দান্দেলি, নাগরহোল, কর্ণাটক। বাকি অপশনগুলো দেখো, গুজরাট। নীল সরোবর, বার্ড স্যাংচুয়ারি, গির অভয়ারণ্য গুজরাটে। রাজস্থানে দেখো, রণথম্বর, সরিষ্কা, সুইসিনি। রণথম্বর, সরিষ্কা, সুইসিনি, এটা কিন্তু আসে পরীক্ষায়। সুইসিনি কোথাকার? রাজস্থানের। রণথম্বর রাজস্থানের, সরিষ্কা পক্ষী অভয়ারণ্য রাজস্থানের। ওড়িশার শিমলিপাল অভয়ারণ্য হচ্ছে ওড়িশা। 43 থেকে 47, 43 নম্বর, রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনী কলেজিয়াম দ্বারা, এ নম্বর অ্যান্সার। নির্বাচনী কলেজিয়াম দ্বারা, এ নম্বর অ্যান্সার। এই প্রশ্নটা অনেক সেটে পাচ্ছি। 44 নম্বর, নিচের কোনটি ইসরায়েলের জাতীয় সংসদ? মোসাদ। ইসরায়েলের হচ্ছে মোসাদ, ডি নম্বর অ্যান্সার। 45 নম্বর, প্রবলেম অফ দ্য ইস্ট, লর্ড কার্জনের লেখা। প্রবলেম অফ দ্য ইস্ট হচ্ছে লর্ড কার্জনের সময়, 1905 সালে রেল বোর্ড বঙ্গভঙ্গ, লর্ড কার্জনের সময়। বাকিগুলো দেখো, জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে জেন অস্টিন। ম্যানসফিল্ড, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিন। আর হচ্ছে ম্যানসফিল্ড পার্ক, জেন অস্টিন। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, জেন অস্টিন। জন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ড, জন মিল্টন। জয়প্রকাশ নারায়ণের ঠিক মনে পড়ছে না, গেল। 45 নম্বর। 46, জনপ্রিয় লোকনৃত্য লোভানি, অর্থাৎ লাবণী, সেটা হচ্ছে মহারাষ্ট্রের। লাবণী, তামাশা, লেজপালে, নকটা, কলি মহারাষ্ট্রের। উত্তর মহারাষ্ট্র। বাকিগুলো দেখো, রাজস্থানের তেরাতালি, পানিহারি, ঘুমর, মেহেন্দি আর্ট, এটা রাজস্থানের। মেহেন্দি আর্ট, তেরাতালি, পানিহারি, ঘুমর রাজস্থানের। ইম্পর্টেন্ট মেহেন্দি আর্ট। অন্ধ্রপ্রদেশের একটা আছে কলমকারি, অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশের যতগুলো নাটি আছে, দেওনাটি। আর আরেকটা আছে মুজরা, সেটা হিমাচল প্রদেশে। দেওনাটি, যতগুলো নাটি সব হিমাচল প্রদেশ, এর আগেও বলেছি। 46-এর হচ্ছে এ নম্বর। আরেকটা বাকি আছে 47টা তো অঙ্ক বলেছে। 12x³ 40 নম্বর। এর চতুর্থ সমানুপাতি সরাসরি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। 12x³ / 9ax² =
8a³ এক্স বাই এটাকে কি ধরবো, বাই ওয়াই ধরে নিলাম। এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতি। এখান থেকে দুটো উড়িয়ে দিচ্ছি, এখানে একটা রাখছি, ঠিক আছে। এখান থেকে এটাকে উড়াচ্ছি, এখান থেকে এটাকে উড়াচ্ছি, মানে কাটছি, এগুলো কেটে দিলাম, ঠিক আছে। থাকলো কত, 3 4 12, 3 3 9, 4 2 8, 3 2 6। তাহলে y = 6a4, এই যে একটা এ আছে, যোগ হয়ে যাবে, বেস 1 হলে পাওয়ার যোগ হয় a4, 6a4 তাহলে হচ্ছে এ নম্বর অ্যান্সার, তাই না, 47-এর এ। 48 49 50, তিনটে ম্যাথ। এ একটি দেওয়াল গাঁথে 8 দিনে, এ গাঁথে 8 দিনে, বি সেটি ভাঙে 3 দিনে। টোটাল কাজ কত, 24 ইউনিট। এটুকু পেলাম। এ প্রথমে 4 দিন কাজ করে এবং পরের 2 দিন এর সঙ্গে বি যোগদান করে। একটু আওয়াজ পাবে, আজকে হলো ছেলের হ্যাপি বার্থডে, ঠিক আছে। একদিকে রান্নাবাড়ি হচ্ছে, একদিকে আমি করছি, জাস্ট ক্লাস নিতে হবে, ক্লাস দিতে হবে, এইটুকু মাথায় থাকে সব সময়। ছেলের হচ্ছে হ্যাপি বার্থডে আজকে, একদিকে রান্নাবাড়ি চলছে। তো এবার কমেন্টও তো করবে, স্যার হ্যাপি বার্থডে নিমন্ত্রণ দিলেন না। সবার নিমন্ত্রণ রইলেও চলে আসবে মালদা ডিস্ট্রিক্টের গাজলে, যে আদিনা মসজিদ আছে তার পাশেই, কাছে বেশি দূরে নাই, ঠিক আছে। সবার জন্য নিমন্ত্রণ রইল। এর ক্ষমতা কত, 3, এর হচ্ছে 8। বলেছে এ দেওয়াল গাঁথে 8 দিনে এবং বি ভাঙে সেটা 3 দিনে। টোটাল ইউনিট কত, 24 ইউনিট। প্রথমে এ 4 দিন কাজ করে, তাহলে এ 4 দিন যদি কাজ করে তাহলে কতখানি করবে, 12 কাজ। পরের 2 দিন এর সঙ্গে বি যোগদান করে, পরের 2 দিন, তাহলে এর সাথে আবার 2 গুণ করতে হবে 3-এর সাথে। পরের 2 দিন যদি করে তাহলে পরের 2 দিনে বি ভাঙবে কতটা, 16। পরের 2 দিনে বি ভাঙবে 16, কিন্তু এ গড়বে কতটা, প্রথম 4 দিনে 12, আর পরের 2 দিনে 3 × 2, তার মানে 6, আরও 6 গড়বে, তাই না। তাহলে টোটাল গড়ছে কত, দুইজনে মিলে। এ ভাঙছে 16 আর এ গড়ছে 18, তাহলে অ্যাকচুয়ালি গড়ছে কত, 2, তাই না। অ্যাকচুয়ালি গড়ছে কত, 2। তাহলে টোটাল ইউনিট যদি 24 হয়, 2 গড়ছে, তাহলে বাকি কাজ কত থাকলো, 22 ইউনিট আরও থাকলো। আরেকবার বলছি, টোটাল ইউনিট 24, ক্ষমতা 3, ক্ষমতা 8। প্রথম 4 দিন করলো, 3 4 12, 12 ইউনিট করলো। পরের 2 দিন এ বি দুইজনে মিলে, তাহলে পরের 2 দিন 3-এর সাথে 2 গুণ করলে আরও 6 করছে, তাহলে ওর টোটাল করছে কত, 18। কিন্তু এ টোটাল ভাঙছে কত, 8 2 16, 16 ভাঙছে, এ 18 গড়ছে। অ্যাকচুয়ালি তাহলে গড়ছে কত, 2। 24 ইউনিটের মধ্যে 2 থাকছে কত, 22 ইউনিট। 22 ইউনিটকে 3 দিয়ে ভাগ করে দাও, কারণ ওর ক্ষমতা 3, 3 7 21। বাকি কাজ এ এত দিনে করবে, 7 পূর্ণ 1-এর 3 দিন, 7 পূর্ণ 1-এর 3 দিন। বি উত্তর। 49 নম্বর, এ ও বি দুই ব্যক্তি একে অপরের দিকে 3:5 অনুপাত গতিতে আসছে, তবে তাদের, দেখো 3:5 অনুপাত গতিতে আসছে, তাই না। 49 নম্বর, এটা হচ্ছে গতি। তবে তাদের সাক্ষাৎ স্থান পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, দূরত্বের অনুপাত কত হবে, যেহেতু গতি 3:5, দূরত্ব তো তাদের দুই দিক থেকে আসছে একে অপরের দিকে, দূরত্ব তো সেম দূরত্ব, ও যতটা আসবে ও ততটা। তাহলে দূরত্ব এবং সময় অনুপাত যদি 3:5 অনুপাত গতি হয়, সেক্ষেত্রে দূরত্ব সেম, তাহলে এদের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে, অতিক্রান্ত দূরত্বের অনুপাতও সেমই হবে। মনে হয় অতটা বোঝাতে পারলাম না অঙ্কটা, ঠিক আছে। 49-এর সি নম্বরই অ্যান্সার হবে, ওটাই উত্তর হবে। যেহেতু এ আর বি দুই ব্যক্তি একে অপরের দিকে 3:5 অনুপাত গতিতে আসছে, তবে তাদের সাক্ষাৎ স্থান পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, সেম থাকবে, দূরত্বের অনুপাতও সেম থাকবে। যেহেতু দূরত্ব দুদিকে সমান, ও যেটা আসছে ততটাই দূরত্ব। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 50 নম্বর, 3 অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। এবার 3 অঙ্কের সংখ্যা প্রথম শুরু হবে 102,
6 দিয়ে ভাগ করে চলে যাবে। আর শেষ হচ্ছে 996, এটাও চলে যাবে 6 দিয়ে। তাহলে প্রথম এ মানে হচ্ছে 102, আর এটা হচ্ছে শেষ পদ, তাই না? এটা হচ্ছে টিএন, টিএন সমান সমান এত। তাহলে আমরা লিখব এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এত, ইকুয়াল টু এত, শেষ পদ এটা লিখবো আমরা। এবার আমাদের বের করতে হবে 102, 108 এগুলো ভাগ যায়, তো 102, 108, তারপরে 6 6 করে বাড়বে, 114, তাই না, 120, এইভাবে বাড়তে থাকবে। তাহলে ওদের মধ্যে ডিফারেন্স কত? 6-এর। তার মানে এখানে ডি ইকুয়াল টু হচ্ছে 6। এবার আমাকে মান বসাতে হবে। এ হচ্ছে 102 প্লাস এন এর মান বের করতে হবে। কি বের করতে হবে? এন এর মান। কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য? এন হচ্ছে সংখ্যা, ঠিক আছে? এন এর মানটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? একটু আওয়াজ আসবে, বাড়িতে কাজকাম করছে সবাই, রান্নাবাড়ি। এন এর মান হচ্ছে বের করতে হবে -1, ডি হচ্ছে 6 ইন্টু 996। এবার এটাকে ভাগ করতে হবে। তাহলে 102 প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল টু 996। এটা যোগ করে দিলে 1002, তাই না? 12 10 10। তাহলে 6n ইকুয়াল টু 1002, মানে 102 বিয়োগ করতে হবে। তাহলে থাকবে কত? 1 মিনিট। n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 6 যদি যোগ করি 12 1 10 1 9 10, 1002। 1002 থেকে যদি 102 বিয়োগ দিই তাহলে 102 যদি বিয়োগ দিই, 102 বিয়োগ দিলে কত থাকবে? 009, 900 থাকবে, তাই না? কত থাকছে? 900। তাহলে এন ইকুয়াল টু 150 উত্তর। 6 15 90, 150। তাহলে উত্তর হচ্ছে 150। এই গেল 50 পর্যন্ত 8 নম্বর পার্ট 1। আশা করি ভালো লেগেছে ক্লাসটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। একটু হয়তো আওয়াজ এসছে, বুঝতে পারছি, হাঁড়ি পাতিলের আওয়াজ, ঠিক আছে? তো সবার নিমন্ত্রণ রইল, চলে আসবে ছেলের হ্যাপি বার্থডেতে।